আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের সাধারণ ইমেজকে এইরকম প্রফেশনাল করতে পারি, তা আবার গ্লো এফেক্ট দিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকে আমরা শুধু কাজেই দেখব। প্রথমেই আমরা আমাদের ফটোশপে চলে আসব। ফটোশপে আসার পর আমরা ক্রিয়েট নিউ এ ক্লিক করব। ক্রিয়েট নিউ এ ক্লিক করার পর এখানে আমরা একটা হার্ডবিট নেব 1080 বাই 1080। রেজুলেশন আমরা 300 রাখতে পারি। এটি কিন্তু অবশ্যই পিক্সেলে নেব। তারপর আমরা ক্রিয়েটে দিলে ফাইলটি ওপেন হয়ে যাবে। তারপর আমরা এখানে একটি ইমেজ আনবো, যে ইমেজটা আমরা এডিট করতে চাচ্ছি। ইতিমধ্যে আপনার ইমেজটা দেখেছেন। তো আমরা ইমেজটা টেনে এনে এখানে ছেড়ে দিলাম। তারপর আমাদের কতটুকু প্রয়োজন আমরা একটু বড় করে নিব। এটাকে আমরা এদিকে একটু বড় করি। এদিকে এইভাবে একটু বড় করলাম, এটাকে উপরে নিয়ে যাব। আমি চাচ্ছি এরকম থাক। তো এরকম রেখে আমি এন্টারে দিলাম। তারপর আমাদের ব্যাকগ্রাউন্ডটার কোনো প্রয়োজন নেই, ব্যাকগ্রাউন্ডটা আমরা ডিলিট করে দিলাম। এবং এটাকে আমরা একটু গ্রুপ করে নেব। এটাকে আমরা গ্রুপ করে নিলাম, গ্রুপের নাম দেব ইমেজ। এবার আমরা আমাদের ইমেজটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা, আপনারা দেখেছেন ইতিমধ্যে যে থাম্বনেইলের মধ্যে আমরা সিংহের উপর একটি ইফেক্ট দিয়েছি, ঠিক আছে? তাই আমরা এটাকে পেন টুল দিয়ে সিলেক্ট করে নেব আগে। প্রথমে আমরা এটাকে পেন টুল দিয়ে সিলেক্ট করে নেই এইভাবে। তো এখান থেকে আমি শুরু করতেছি। আচ্ছা, আমরা সিংটা এইভাবে সিলেক্ট করে নিলাম। আপনারাও এইভাবে নেবেন। তারপর আমরা রাইট বাটন ক্লিক করলাম মাউসের। তারপর এখান থেকে মেক সিলেকশনে ক্লিক করব। তারপর একটা জিরো দেওয়াই থাকবে, আমরা ওকে দিব। ওকে দিলে কিন্তু এটা আমাদের সিলেকশন হয়ে যাবে। তারপর আমরা কন্ট্রোল জে দিব। কন্ট্রোল জে দিয়ে এর একটা আমরা কপি করে নিলাম এবং এটাকে আমরা উপরে নিয়ে আসব। আমরা উপরে নিলাম। এবার এটাকে আমরা একটা গ্রুপ করি। কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করলাম। এবার এর নাম দেব আমরা ই 1। ই 1 দিলাম আমরা। এইটাকে আমরা কি করব? এটাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেব। তারপর এর একটা আমরা কপি করে নিলাম। কন্ট্রোল জে দিয়েও কপি করতে পারি, অথবা এটাকে টেনে এনে যদি আমরা প্লাস আইকনে ছেড়ে দিই তো একটা কিন্তু কপি হয়ে যাবে। তো এই কপির উপর আমরা কাজ করব। এটা দেখেন আমাদের কি অবস্থা আছে, এটা কিন্তু নর্মাল অবস্থায় আছে। এটাকে আমরা কি করব? লিনার ডক্স আমরা করে দিলাম এটা। দেওয়ার পর আমরা কি করব? আর একটা কপি করে নেব। আর একটা কপি করলাম। এই কপিটা আমরা কি করব? এর উপর একটি কাজ করব। সেটা হলো আমরা ফিল্টারে আসবো। ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গোশন ব্লারে আমরা ক্লিক করলাম। এবং এর সাইজটা দিব আমরা 5। 5 রাখার পর আমরা ওকে দিলাম। ওকে দিলে দেখেন এরকম কিন্তু আমাদের একটি ইফেক্ট চলে আসবে। তো এটাকে আবার আমরা একটি কপি করে নেব। এটাকে আরেকটা কপি করলাম। কপি করার পর এখানে দেখেন আমাদের গোশন ব্লার অ্যাড করে আছে, আমরা এর উপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এটাকে দেখেন 5 আছে, এটাকে আমরা 60 করে দিব। 60 দেওয়ার পর ওকে দিলাম। ওকে দিলে দেখেন এটা কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে। তো এর আরেকটা আমরা কপি করে নেই। আরেকটা কপি করলাম। এখানে আমরা কিছুই দিব না, আমরা আরেকটা কপি করব। ওকে, এরকমটা রাখলাম আমরা। রাখার পর আমরা কি করব? এটা সম্পূর্ণটাই আমরা একটি কপি করে নেব। এর কপি করলাম। কপি করার পর প্রথম লেয়ারটা আমরা আইটা অফ করে রাখবো। এটা আমাদের কাজ নেই, এটার উপর আমরা কাজ করব। তো এটা দেখেন আমাদের কিন্তু গ্রুপ অবস্থায় আছে এবং গ্রুপের ভিতরে অনেকগুলো লেয়ার আছে। এই সবগুলোকে আমরা একটা ইমেজে পরিণত করব। তার জন্য আমরা রাইট বাটনে ক্লিক করব। এখান থেকে দেখেন মার্জ গ্রুপ, আমরা এখানে একটি ক্লিক করব। তাহলে কিন্তু এটা আমাদের ইমেজে পরিণত হবে। এবং এটা নর্মাল অবস্থায় আছে, এটাকে আমরা সেম ভাবে লিনার ডক্স করে দিলাম। তারপর এটা কিন্তু আমাদের কাজ শেষ। এবার আমরা কি করব? এর উপর একটি লেয়ার নেব, অথবা এখান থেকে আমরা হিউজ স্যাচুরেশন, আমরা এখানে একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এটাকে কি করব? ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিলাম। তারপর এটাকে আমরা 240-এর মতো রাখতে পারি। 240 রাখি আমরা। অথবা এটাকে আমরা এদিকে একটু সরাতে পারি। তার আগে আমরা স্যাচুরেশনটা 100 করে দিলাম। এবার আমরা এইভাবে কোন কালারটা দিতে যাচ্ছি সেটা এখানে দিয়ে দিব। তো এরকম কালারটা দিলাম আপাতত। তারপর লেয়ারে আসলাম। এই দুইটাকে আমরা গ্রুপ করব। গ্রুপ করার পর এর নাম দেব ই 2, অর্থাৎ ইফেক্ট 2 দিলাম। এই দুইটাকে আপাতত আমরা অফ করে রাখি এবং ইমেজে আসি। ইমেজে আসার পর আমরা ইমেজটা একটু চেঞ্জ করার চেষ্টা করব। তার জন্য ইমেজটা সিলেক্ট করার পর আমরা ফিল্টারে আসবো। ফিল্টার থেকে ক্যামেরা ফিল্টারে আসলাম। আমরা ইমেজের কালারটা একটু চেঞ্জ করব। তো বেসিকে আসলাম। বেসিক থেকে আমরা এইভাবে এই কালারটা একটু দেওয়ার চেষ্টা করব। হালকার উপর দিলাম। 24 রাখলাম, রেখে আমরা ওকে দিব। ওকে দিলে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। এটা এরকম থাক। আমরা আবার ইমেজে আসবো। ইমেজ থেকে আমরা ফিল্টারে আসবো। ক্যামেরা ফিল্টারে আসলাম। নিচে একটু আসি। এর দেখেন টেক্সচারটা আমরা 100 করে দেবো। দেওয়ার পর শ্যাডোটা আমরা মাইনাস করে দেবো। -40-এর আশেপাশে রাখলাম। রাখার পর আমরা ওকে দিব। ওকে দিলে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। আবার এখান থেকে আমরা হিউ স্যাচুরেশনে আসলাম। এখান থেকে এটাকে মার্কস করে দিলাম। তারপর এখান থেকে আমরা কালারটা নেওয়ার চেষ্টা করব। এটাকে আমরা এরকম রাখলাম। রাখার পর আমরা লেয়ার আসবো। লেয়ার থেকে
অপাসিটিটা আমরা কমিয়ে দিব। এর অপাসিটি আমরা ধরেন 50-এর মতো রাখলাম, 50-এ রাখি, এখানে লিখে দেই 50 রাখলাম। তারপর উপরে যে আমরা ইয়েটা নিয়েছিলাম না, এর উপর ডাবল ক্লিক করলাম, এটা সিলেক্ট করে দিলাম। এবার আমরা কালারটা একটু দেই। তারপর আবার ইমেজে আসলাম, ইমেজের উপর এই কালারটা আর একটু চেঞ্জ করব। এটাকে আমরা এই যে এইরকম রাখতে পারি। তারপর আবার লেয়ারে আসি, আবার আমাদের ইমেজের মধ্যে ক্লিক করব, ইমেজের মধ্যে ক্লিক করার পর ফিল্টার আসবো, ফিল্টার থেকে ক্যামেরা ফিল্টার। এই কালারটা আমরা একটু আরেকটু চেঞ্জ করব। এটাকে ধরেন 10-15 মতো রাখতে পারি। তারপর ওকে দিব। ওকে দিলে দেখেন একটু চেঞ্জ হয়ে গেল। আবার আমরা ফিল্টারে আসি, ফিল্টার থেকে ক্যামেরা ফিল্টার, একটু নিচে আসবো, ইফেক্টে আসবো, ইফেক্ট থেকে আমরা এটা একটু এইভাবে মাইনাস করে দিব। তাহলে দেখেন চতুর্দিক দিয়ে আমাদের কিন্তু একটি কালো সার্কেল চলে আসতেছে। তো এটাকে আমরা 45-এর মতো রাখলাম, রাখার পর আমরা ওকে দিব। ওকে দিলে কিন্তু এটাও অ্যাড হয়ে যাবে। এবং দেখেন মনে হচ্ছে চতুর্দিক দিয়ে একটু কালো কালো ভাব, অর্থাৎ রাতের মতো কিন্তু দেখা যাচ্ছে। তো এটাকে আমরা আর একটু কাজ করতে পারি। আমরা এটাকে ইমেজটা সিলেক্ট করার পর কন্ট্রোল এম দিব। এম দেওয়ার পর এখান থেকে আমরা একটু ব্রাইটনেসটা কমিয়ে দিব, যাতে আমাদের যে শিংটা আছে না, এর ব্রাইটনেসটা একটু বাড়ে আর ইফেক্টটা বোঝা যায়। তো এরকম রাখার পর আমরা ওকে দিলাম। আবার আমরা কি করব, ফিল্টারে আসবো, ফিল্টার থেকে ক্যামেরা ফিল্টার। এবার এখান থেকে আমরা একটু কাজ করব। সেটা হলো বেসিকে আসলাম, বেসিক থেকে এর শ্যাডোটা আর একটু কমিয়ে দিব। এটাকে 20-এর মতো রাখলাম, অথবা এটাকে আমরা 30 রাখি। এই ব্ল্যাকটা আমরা একটু ম্যানেজ করে দিব। এই ব্ল্যাকটা ধরেন আমরা 15-র আশেপাশে রাখতে পারি, 15 রাখলাম। তারপর টেক্সচারটা একটু বাড়িয়ে দেবো, এটাকে 15-র মতো রাখবো। ক্লিয়ারিটিটা একটু বাড়াই, এটাকে আমরা 10 রাখলাম। রাখার পর ওকে দিব। ওকে দিলে কিন্তু এটাও অ্যাড হয়ে যাবে, দেখেন সুন্দর দেখা যাচ্ছে কিন্তু। এটা এরকমই থাক, আর একটু কাজ করতে পারি আমরা। আমাদের যে ইফেক্ট আছে না, এর উপর আমরা একটি নতুন শেপ বা ইমেজ নিব। তো এটা কিন্তু পিএনজি করা আছে, এটাকে টেনে এনে আমি এখানে ছেড়ে দিলাম। তারপর আমি এন্টার দিব। এন্টার দেওয়ার পর এখানে কি করব, ইমেজ আসবো, ইমেজ থেকে এখান থেকে আমরা এটাকে ইনভার্ট করে দিলাম। তাহলে দেখেন এটা এরকম দেখা যাচ্ছে। তো কন্ট্রোল-টি দিয়ে এটাকে সিলেক্ট করব। তার আগে এটাকে আমরা রাস্তায় ক্লিয়ার করে নিলাম। তারপর কন্ট্রোল-টি দিলাম। তারপর এটাকে ছোট করে নিব, একটু জুম করে নেই। এটাকে আমরা আমাদের সিঙ্গের মধ্যে রাখবো। রাখার পর এন্টার দিলাম। এবার এটাকে আমরা মার্কস করে নিলাম। তারপর ব্রাশ টুলে আসবো আমরা। ব্রাশ টুলে আসার পর ব্রাশ টুলের সাইজটা একটু কমিয়ে নিব, এরকম রাখবো। তারপর এর অপাসিটিটা আমরা 35-এর মতো রাখলাম, এবং পুরোটা আমরা এটা 29-30 এরকম রাখবো। তারপর উপরেরটা আমরা ব্ল্যাক দিব, এবং নিচের কালারটা আছে না, এটাকে আমরা হোয়াইট করে দিব। তারপর এইভাবে ব্রাশ করলে কিন্তু এই বাকি অংশটুকু আমাদের এটা মিশে যাবে। তো এইটুকু অংশ আমরা এটা ম্যাচ করার চেষ্টা করব, হালকার উপর আমরা ব্রাশ করবো এইভাবে। তো এরকমটা থাকলো। তারপর কন্ট্রোল 0 দিলাম। এবার আমরা কি করব, সেম যে আমরা এখন ডিজাইনটা নিলাম, এটাকে আবার টেনে এনে এখানে ছেড়ে দিলাম। এবার এটাকে আমরা সেম ভাবে ইনভার্ট করে নিলাম। এর আরেকটা আমরা কপি করে রেখে দিই। কপি করে রেখে দিলাম, এবং এর আইকনটা আমরা অফ করে রাখি। এবং দ্বিতীয় যে আমরা নিলাম না, এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ফিল্টার রাখবো, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে রোশন ব্লার। এখান থেকে আমরা এটাকে 3.0 রাখলাম। তারপর আমরা ওকে দিব। ওকে দিলে কিন্তু দেখেন এটা অ্যাড হয়ে যাবে। তো এটাকে আমরা রাস্টারে ক্লিয়ার করে নেই। তারপর এটাকে মাস্ক করে দিব। মাস্ক করার পর আমরা কি করব, ব্রাশ টুলে আসবো, ব্রাশ টুলে একটু সাইজটা বাড়াই। তারপর আমরা কি করব, উপরে ব্ল্যাক রেখে নিচে হোয়াইট রেখে এইভাবে ব্রাশ করব, তাহলে কিন্তু এটা মিশে যাবে। তা আমাদের যে সাবজেক্ট আছে এর উপর থেকে আমরা এটা সরানোর চেষ্টা করব। তো এরকমটা রাখলাম। রাখার পর এটা কাজ শেষ। উপরেরটা এর আইকনটা আমরা অন করে দিব, এবং এটাকে রাস্তায় লেয়ার করে নিলাম। তারপর এটাকে মাস্ক করে দেব। মাস্ক করার পর এটা হোয়াইটটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা কিবোর্ডে কন্ট্রোল-I দিব। তাহলে কিন্তু এটা ইনভার্ট হয়ে যাবে। তারপর আমরা উপরেরটা রাখবো হোয়াইট, এবং নিচেরটা রাখবো ব্ল্যাক। তারপর এর অপাসিটিটা আমাদের কতটুকু প্রয়োজন এই অনুযায়ী আমরা দিব। 35-29 রাখলাম। রাখার পর এইভাবে ব্রাশ করব, তাহলে দেখেন এটা কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে। তো দেখেন আমাদের ফুল এডিটিংটা এরকম দেখা যাচ্ছে। তো আমাদের আগের ইমেজটা হলো এটা, এবং এডিটিং ইফেক্ট অ্যাড করার পর ইমেজটা হয়ে গেছে এটা। এই ভিডিওটা করার কারণ একটাই, এটা কোনো ইফেক্ট বা এর মধ্যে ইফেক্ট হয় এই জন্য ভিডিও বানাইনি, যাতে আপনারা টুলগুলো বুঝতে পারেন যে কোন টুলে কাজ কি। এটা যদি জানতে পারেন আপনাদের অনেকগুলো কাজে আসবে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া ডিজাইন, প্রিন্ট ডিজাইন, আর অনেক ক্ষেত্রে এগুলো আপনাদের কাজে আসবে। এবং বিশেষ করে ফটো এডিটিং এর মধ্যে এটা আপনার খুবই কাজে আসবে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, এবং ভিডিওতে একটি লাইক করবেন। যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং কথা হবে আগামী ভিডিওতে।